বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবরাখবর জানাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী শাহাদাত অভ্র। চলে যাচ্ছে অভ্রর কাছে। অভ্র, ঠিক কখন নাগাদ লন্ডনের উদ্দেশ্যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যাওয়া হতে পারে, কিছু জানতে পেরেছেন কিনা, এবং এছাড়া সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমরা কিন্তু জানতে পেরেছি 2টা থেকে 6টার মধ্যে তাকে কিন্তু নিয়ে যাওয়ার কথা রয়েছে। তবে এখনও ঠিক কখন এই রওনা করবে সেটি কিন্তু জানা যাবে যখন হচ্ছে যেই কাতারের আমিরের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সটি আছে সেটি আসার পরে। এখনও সেটি ঢাকায় এসে পৌঁছায়নি। তবে পৌঁছালে এখান থেকে কিন্তু হচ্ছে 2টি মাধ্যমে নিয়ে যাওয়ার কথা রয়েছে এয়ারপোর্ট পর্যন্ত। সেই বিষয়টি জানতে আমরা একটু চলে যেতে চাই আমাদের সহকর্মী জাহাদ মাহমুদের কাছে। আপনি আমাদেরকে একটু বলুন যে কিভাবে আসলে এই যে মধ্যরাত কিংবা সকাল নাগাদ নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়াকে। এখানে বেশ কয়েকটি ফ্যাক্টর কাজ করছে। যেমন আপনি বলছিলেন যে কাতারের আমির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স তাকে নিয়ে যাওয়া হবে। এখন পর্যন্ত সবশেষ খবর পর্যন্ত যেটি আমাদের কাছে তথ্য আছে, বিএনপির পক্ষ থেকে কিংবা সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে এখন পর্যন্ত যোগাযোগ করা হয়নি। এবং যারা আপনি জানেন যে এখানে বিএনপির পক্ষ থেকে 15 সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে। সেখানে বেগম খালেদা জিয়া তো নিজে রয়েছেন, তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এজেরম জাহিদ রয়েছেন, এবং তিনি সহ এখানে 5 জন চিকিৎসক রয়েছেন, ডক্টর জাহিদ সহ, এবং তার 2 জন পরিচারিকা রয়েছেন যে যারা বেগম খালেদা জিয়াকে দেখাশোনা করেন, এবং প্রয়াত আরাফাত রহমান কোকুরের সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান রয়েছেন, এবং বেগম খালেদা জিয়ার একজন সহকারী রয়েছেন, এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার একজন সহকারী এখানে বেগম খালেদা জিয়ার এই যাত্রায় থাকবেন, এবং একই সাথে বিএনপির বেগম খালেদা জিয়ার একজন উপদেষ্টাও থাকবেন। সেটি যেমন একটি বিষয়, তার সেই বিষয়গুলো এখন আমরা সবশেষ জেনেছি যে সেটি কাতার কর্তৃপক্ষ অর্থাৎ কাতার সরকার কাছে পাঠানো হয়েছে তাদের সেই ক্লিয়ারেন্সের জন্য, সেটি প্রক্রিয়াধীন আছে। এবং আরেকটি বিষয়ে, যেহেতু বেগম খালেদা জিয়াকে কিন্তু আমরা দেখেছি যে দুপুরে কিন্তু বিমান বাহিনী এবং সেনাবাহিনীর একটি যৌথ মহড়া হচ্ছে, হেলিকপ্টার মহড়া, অর্থাৎ বেগম খালেদা জিয়াকে চেষ্টা করা হচ্ছে যে তাকে এখানে যে নিকটস্থ 2টি মাঠ রয়েছে সেখান থেকে তাকে হেলিকপ্টারে নিয়ে বিমানবন্দরে নিয়ে যাওয়ার একটি চিন্তা ভাবনা করা হচ্ছে। এছাড়াও বিকল্প চিন্তাও রাখা হচ্ছে, যেহেতু বলা হচ্ছে যে মধ্যরাত বা সকাল থেকে তাকে নিয়ে যাওয়া হতে পারে, সেটি সড়ক পথেও নিয়ে যাওয়া হতে পারে। কিন্তু সেখানে যে ফ্যাক্টরের কথা আমি বলছিলাম যে এখানে বেগম তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের কিন্তু বাংলাদেশে আসার একটি আলোচনা রয়েছে। আমরা যেই খবরটি জানতে পেয়েছি, তিনি আসলে যদি বাংলাদেশে আসেনও সেটি বাংলাদেশ সময় সকাল 8টা-9টা নাগাদ আসার একটি কথা রয়েছে। যদি আমি একটু আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে আপনি সকাল থেকে ছিলেন, তার শারীরিক অবস্থা কেমন, 10 সেকেন্ড একটু আমাদের। তার শারীরিক অবস্থা যেটি বলছিলেন যে ডাক্তার যে কিছুটা উন্নতি হয়েছে বলেই তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি ছোট একটু এক লাইনে যদি শেষ করতে চাই যে জোবায়দা রহমান আসার কথা যে বলছিলাম, তার আসার উপরও কিন্তু নির্ভর করছে যে তিনি আসলে সকালে যদি জোবায়দা রহমান 8টা-9টা নাগাদ এই বিমানবন্দরে অবতরণ করেন, তাহলে দেখা যাচ্ছে বেগম খালেদা জিয়া হয়তো বা 10টা-11টা নাগাদ তিনি যাত্রা করতে পারেন। ধন্যবাদ। আমরা শুনছিলাম আমাদের জাহাদ মাহমুদের থেকে, যিনি কিনা সকাল থেকে আমাদের সাথেই ছিল। আর এখানে কিন্তু হচ্ছে যেই নেতাকর্মীরা আছে তারা কিন্তু অবস্থান নিচ্ছে। আর তার সাথে সাথে কিন্তু হচ্ছে সবাই নিশ্চয়ই জানেন যে আগামীকাল একদম সকালে কিংবা হচ্ছে ঠিক আজকে মধ্যরাতেই কিন্তু নিয়ে যাওয়া হবে বেগম খালেদা জিয়াকে। এই ছিল আমাদের কাছে সর্বশেষ এভার কেয়ার থেকে।